যদি আপনি চণ্ডাল কুলেও জন্ম নেন, আপনার দুঃখের কারণ নেই। কেন না, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। উচ্চ কুলে জন্ম নিয়ে আপনি সদাচার পালন করবেন না, ভগবানের সেবা করবেন না, সাধু সেবা করবেন না, সত্য বলবেন না, আপনি ব্রাহ্মণ না, আপনি মুচি। আবার মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনি নিচ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন। আপনি জীবনে মিথ্যে বলে রোজগার করেন না, কাউকে ঠকান না, কাউকে কাঁদান না, কাউকে কষ্ট দেন না, তো আপনি ব্রাহ্মণের চেয়েও বড়। এই কথাগুলো ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাৎপর্য কি? ভগবান বললেন, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু গুণ আর কর্ম দেখে তাকে বলা হবে সে কে। যেমন আপনারা জানেন, ও মায়েরা, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হয় না? কেন হবে না? ডাক্তারের ছেলে বলে কথা। আপনি গিয়ে বলবেন ইঞ্জেকশনটা দিয়ে দেন, সে এমন জায়গায় দেবে আবার হাসপাতালে গিয়ে শুইতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে সায়েন্স পড়তে হবে, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে জ্ঞান নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পাস করতে হবে, নাহলে ইঞ্জেকশন নিয়ে হাসপাতালে শুইতে হবে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, যদি মাস্টার ডিগ্রি পায় তবে সে মাস্টার হতে পারে, ছেলে বলেই মাস্টার হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যদি ব্রাহ্মণত্ব থাকে তবে ব্রাহ্মণ। এই জন্য মানুষ নিজের বিবর্তন নিজে করবে। মানুষ নিজের বিবর্তন মানে পরিবর্তন। আপনি কি হতে চান, আপনার লক্ষ্য কোনটা? আপনি লক্ষ্য পথে এগিয়ে গেলে সে কে? নজরুল ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। আজ পর্যন্ত গুণী মানুষেরা তা বলেন না। তাকে বলা হয় শিল্পী, তিনি কবি, তিনি মানব দরদী, তিনি সারা দেশ বিদেশে সব দেশের মানুষ তার গলায় মালা দেয়। এটা কি জ্ঞানে? জাতি জ্ঞানে নয়, ভেদ করে নয়, তার উচ্চ অবদান। পৃথিবীর বুকে যে তিনি অবদান রেখে গেলেন, তার জন্য মানুষ তার পুজো করে। এটা কোন জাতির মানুষ এরকম ভেবে নয়। এই জন্য মানুষ তার কর্মের দ্বারাই ভারতবর্ষে ধর্মে মহান আর কর্মে মহান। শরৎচন্দ্র চাটুর্যে দেউলটি আমি ছোটবেলা একাই খুঁজে খুঁজে এসেছিলাম। শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে দেখি রাধা কৃষ্ণ সেবা করেছিলেন শরৎচন্দ্র চাটুর্য। আমার চোখে জল পড়েছিল ছোটবেলা যে ইনিও কৃষ্ণ ভক্ত, সাহিত্যিক তিনি, কিন্তু তিনি রাধা মাধবের সেবা করতেন। আজও সেই রাধা মাধব আছে। হ্যাঁ, কি অবাক বিষয় দেখেন, আপনাদের কাছাকাছি আছে। তাহলে এগুলো কি? মানুষ কিসে বড় হয়? কর্মের দ্বারা, জাতির দ্বারা না। জাতি বিদ্যা এগুলো না, মানুষ কর্মে মহান হয়ে যায়, পূজা পেয়ে যায়, দেবতা বেনে যায়। হ্যাঁ, এই জন্য যেই কুলে কেন জন্ম হোক না, নারী হোক, নারী কুলে হোক আর পুরুষ কুলে হোক, যার ভক্তি আছে সেই সেবা করতে পারবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, সে সেবা করতে পারবে। ভক্তমণ্ডলী মায়েরা, এমন এক কৃষ্ণ ভক্তের কথা আস্বাদন করছে, দেখেন কিরকম জীবন। তা মানুষ হতে গেলে ধনীর বাড়ির দুলাল হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে, লাগে না। ওটা লাগে শুধু কর্ম আর চরিত্র লাগে, অন্য কিছু লাগে না। এই দেখে সাধনা নামে কৃষ্ণ ভক্ত কর্ম কি করে? মাছ বিক্রি করে।
মাছ বিক্রি। মাছ জানেন তো, যার 4 পা। কি কাকে কি বুঝাচ্ছে? মাছ চেনে না এরকম লোক আছে? ঝুড়িতে করে বাজারে মাছ বিক্রি করে। তবে আশ্চর্য ব্যাপার, সে জীবনে মাছ খায় না। এ মৎস্য মানে আমিষ খায় না। সে তো কৃষ্ণ ভক্ত, কিন্তু তার বাপ ঠাকুর দাদার এই ব্যবসা, তাই মাথায় করে নিয়ে মরা মাছ, হ্যাঁ, যেগুলো মরে যায় তাকে কিনে এনে বিক্রি করে। কেমন? তবে হরিনাম দিয়ে বিক্রি করে। গাইতে গাইতে যায়, গাইতে গাইতে আসে। তবে তার একটা ব্যাপার হচ্ছে, দোকান না খুললেও লাইন পড়ে যায়। কেন না, তার এরকম নিয়ম আছে, কেউ যদি 3 বার হরিনাম করবে তালি বাজিয়ে, তাকে হাফ দামে বিক্রি করবে। খরিদ্দার হবে নি, লাইন পড়বে নি। আরে হাফ দামে কে দেয়? যাদের হরিনাম ভালোও লাগে না তারাও লাইন দিয়ে দেয়, 3 বার বলে নেব ক্ষতি। আবার যদি কেউ তার সঙ্গে 6 বার হরিনাম করে, মানে একটু বেশিক্ষণ করে, তার পয়সা লাগবে না, ফ্রিতে পাবে। বাবা, ভিড় লেগে যায়। অন্য দোকানের লোক শুধু মাথায় হাত দিয়ে বসে আছে, খরিদ্দার নাই। আর এ দোকান খুলে না, লাইন পড়ে গেছে। কেন? মানুষ হচ্ছে সব জায়গায় সুবিধেবাদী মানুষ। যেখানে এই যে যেমন মায়েরা আপনারা দেননি, আমাদের ওখানকার মা, এই যে চৈত্রী মাসে সেল গেল, যেখানে সেল কাঁটা লিখা আছে ওইখানেই লাইন। মায়েরা যে কি বুঝে, দোকানদার। আমি তো তাদের বাড়িতে হরিনাম গাইতে যাই, আমি বলি আচ্ছা আমি একটা কথা বুঝি, সেল মানে কি? বলে কাঁটা। আর কি ব্যাপার? বলে সারা বছর যেগুলো বিক্রি হয় না আলাদা করে রেখে দিই, তার ভিতরে কাটাকুটি আছে। আর একটু দাম, যেটা দাম যা নয় তার ডবল বলে দিলাম, তারপরে কমিয়ে হাফে দিয়ে দিলাম, আসলেই বিক্রি হলো, তারা কেউ বুঝতে পারলো। শুধু মায়েরা বাড়িতে এসে বলছে, পটলের বাপ 1500 টাকার শাড়ি 800 টাকা। তোমরা গেলে পারবে না, মেয়েরা ছাড়া পারবে। পটলের বাপ বলে, পটল খাবে না ঝিঙ্গা খাবে, খাও। তোমাদের বোঝান। এই যে দেখেন না, বিহার থেকে কম্বল বিক্রি করতে আসে। আপনাদের এদিকে আসে? টুপি পরিয়েছে, হ্যাঁ, 2100 টাকা দাম। শেষমেশ আপনাকে 300 টাকায় দিয়ে যাবে। আর যে মায়েদেরকে ওরা দুপুর বেলা ঢোকে, পুরুষরা যখন থাকবে না, ওরা জানে এই সময়ে সেল ভালো হবে। হ্যাঁ, ভালে বৌদি বলে, কি রে 2100 টাকার জিনিস 1400 দিচ্ছি, কারণ আমার ফোন এসেছে, ছেলেটার অসুখ, চলে যেতে হবে, তাই হাফ দামে দিয়ে যাব। বৌদি বলে, এই সুযোগ ছাড়বো কেন? ওরে তার দাম 700 টাকা, আপনি 1400 নিয়ে নিলেন। কি? আর পুরুষরা এসে কত ঝগড়া করে, তুমি ঠকে গেছো। তাহলে বুঝুন আপনারা কত চালাক। তাই এই যে ব্যাপারটা দেখুন, সে মাছ বিক্রি করে, তার দোকানের লাইন দোকান খোলার আগে থেকে পড়ে যায়। আজকে হরিনাম গাইতে গাইতে এলো আর বলছে, আরে তাড়াতাড়ি দোকান খোলো। তখন সাধনা বলে, আগে খোলো আর দেরিতে খোলো, যার যা পাও না তার বেশি কেউ পাবে না। কেমন? আপনাদের হরিনাম আমাকে খুব মুগ্ধ করেছে। হাফ দামে দিয়ে দিচ্ছে, যা দাম হয়, হ্যাঁ, হাফ দামে দিয়ে দিলাম। আবার আপনারা আসবেন, দেখ কি আসবেন না? এরকম দিলে কে আসবে না? সকলেই আসবে। এইবার আরো অনেকে দাঁড়িয়ে আছে, তারা বলছে আমাদের অফিস টফিস নাই, কাজ আছে, তবে ফ্রিতে পেলে একটু সময় খরচা করতে ক্ষতি কোথায়?
তারা কিন্তু দাঁড়িয়ে আছে বেশি করে হরিনাম গাইবে, ফ্রিতে নিয়ে যায়। আরে সদনার ব্যবসাটাই কি করে যে চলে কেউ ভাবতে পারে না। এ কিনে কত, এ দেয় কত, যাদেরকে ফ্রি দেয় এ কোথা পায়, তবু তার কোনোদিন ব্যবসায় ঘাটতি নাই, দিয়েই যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা কেবলই ব্যবসা করেই যাচ্ছে। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। কি, মানুষ তো ফ্রিতে দিলেও আপনার পিছনে লাগা বন্ধ করবে না, দান করলেও দানের দোষ ধরবে। হ্যাঁ, বস্ত্র দান করলে বলবে বস্ত্রটা দিল একটু দামি দেখে দিল না, শাড়িটা দিল পাটটা ভালো লাগলো না, হ্যাঁ ধুতিটা দিল জমিনটা ভালো নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা দান করলেও দানের বিচার করে যারা, তাদের হৃদয় কেমন শোনেন। একদিন সেই ভক্ত সদনার দুর্গতি হলো। কি, কিছু মানুষ বলতে লাগলো যে সদনা, তোমাকে আমরা সাধু বলে জানতাম, তাই আমরা নির্দ্বিধায় হরিনাম গাইতাম তোমার কথা শুনে, কিন্তু তুমি যে এত বড় ঠকবাজ, তোমাকে ধরতে পারি না। হ্যাঁ, তুমি হচ্ছে বক ধর্মী মানুষ। বকের দেখবেন চৈতন্য আছে, তাই না? বকের চৈতন্য, বককে দেখতে সাদা রং, কিন্তু তা বলে তার ভেতরটা সাদা নয়। চৈতন্য আছে বলে তিনি বৈরাগী নয়। তাই তুমিও তাই, হরিনাম করো বলে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি সবচাইতে বড় ধান্দাবাজ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু পিঁপড়ের পালক গজায়, পিঁপড়ের পালক গজায়। পাখনা গজালে কি হয়? আলোর দিকে উড়ে যায়, আগুনের দিকে উড়ে যায়। সেই পিঁপড়ের বা পতঙ্গের কি হয়? পাখনা পুড়ে যায়, ছটপট করে মাটিতে পড়ে থাকে, মরে যায়। তাই মানুষের যখন এরকম পালক গজিয়ে যায়, মানুষ তখন সূর্যেরও নিন্দা করে আর দীপ্তিমান সাধুরও নিন্দা করে, সেটি তার মরার জোগাড়। মালাটা ছিঁড়ে গেল। আমি বললাম ভগবান যখন যা করে মঙ্গল, এত ভারী, সে বেটা আবার ঝুলিয়ে দিল, মানে হওয়ার নয়। আচ্ছা যাক, ভগবান দিলে রাখবো। তাহলে সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর জীবন থাকবে কিনা সন্দেহ, তেমনি পৃথিবীতে তাদের জন্যই পৃথিবী এখনো আছে। ভূমিকম্প হয় না কারা? সত্যদর্শী, ধর্মপরায়ণ যারা আছেন পৃথিবীতে, তাদের জন্যই পৃথিবী আছে, শয়তানের জন্য নয়, ব্যভিচারীর জন্য নয়। সংখ্যাতে কম সাধু মানুষ, সংখ্যাতে কম, দুর্লভ, তবুও তাদের দ্বারাই আছে। এক সূর্য যেমন সারা ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তেমনি এক সাধুর জন্য পৃথিবী রক্ষা পায়। আর দুনিয়ায় তো ব্যভিচারী, অত্যাচারী, চরিত্রহীন, লম্পট, মিথ্যেবাদী, ঠগবাজি, এদের জন্য পৃথিবীর অবনতি হয়, উন্নতি হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে যখন সাধুর অবমাননা হবে, এইবার আপনারা ঠাকুর নাম করে নেন, কারণ পৃথিবী ধ্বংস হবে। দেখেন না,
পৃথিবী যখন নড়ে ওঠে আমরা বলি ভূমিকম্প, টুম্পার মা শাঁখ বাজাও, বলি না? শঙ্খ বাজাও কেন? আজকে শঙ্খ বাজাবে কেন? বলে শঙ্খ বাজালে মঙ্গল, ভূমিকম্প থেমে যাবে, অমঙ্গল দূর হয়ে যাবে। কেন চম্পার মা, টুম্পার মা এর আগে বাজাও না কেন? হ্যাঁ, নড়ে কেন? কে ধরে রেখেছে? শেষ নাগ অনন্ত দেব, কৃষ্ণ ভক্ত, অনন্ত বদনে অনন্ত কৃষ্ণ নাম করেন যিনি। নাম রেখেছিলেন কে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। 1000টা তার বদন, তাতেও কৃষ্ণ নাম করে শান্তি পায় না। আরো বদন দিলে প্রাণ ভরে নিতাই গৌর বলে। একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব, পাতালে চলে যা। ভগবান বলে কেন? বলে আমি আর ভার সহ্য করতে পারি না। সবচাইতে ভার কি জানেন? মাটি হচ্ছে সবচাইতে ভার। তার চেয়ে ভারী কি? পাপ ভূমি সে ভারী। পাপী তাপী মাটির চেয়েও ভারী। এই জন্য পাপ ভূমি সে ভারী। পাপীদেরকে ধরে রাখতে পারে না পৃথিবী, তাই বলে আমি ছেড়ে দেব। কৃষ্ণ বলে না, ছেড়ো না। বলে কেন? না, এখনো পৃথিবীতে মায়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় এখনো যা, এখনো পৃথিবীতে ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, প্রসাদ ভোজন করে। শ্রীকৃষ্ণ সেবা না করে জলস্পর্শ করে না। এমন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, তুমি ছেড়ে দিলে কৃষ্ণ ভক্তও জলে ডুবে যাবে। বলে তাহলে আমি কি করব? কৃষ্ণ বলে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে রাখো। ঝাঁকানো বুঝেছেন? আয়লা, লায়লা, হুদহুদ, ফণি, এগুলো কি? আম ফান। আপনি আম গুড়িয়েছিলেন, কি মনে রেখেছেন মা আমার? এগুলো কি? এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দাও, দেখবে সব হরি বল বল। তারপরে এই চলে গেল কি করোনা না করুণা। কি করুণা করে গেল, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিল। আর আমাদের ফোনে ফোন আসতে লাগলো। এই করোনা না হলে আপনাকে চিনতাম না, হরিনাম কি জিনিস জানতাম। বহু ভক্ত বেড়ে গেল করোনার পরে। এখন হরিনাম হলে জায়গা দেওয়া যায় না, গৃহস্থরা হরিনাম করাতে পারছে না, জায়গা নাই। কেন? বেড়ে গেছে, বুঝতে ঝাঁকুনি দিচ্ছে তো। এক এক ঝাঁকুনিতে ভক্ত থর থর করছে। বল না রে হরি বল, বল হরি। এই হলো তত্ত্ব। পৃথিবীকে বলছে ঝাঁকুনি দিয়ে রাখো, নাড়িয়ে রাখো। এই দেখুন না, করোনা চলে গেছে, সব ভুলে গেছে, আবার যা ইচ্ছা চালু করে, আবার একটু ফুস করে দিয়ে দিলে সব মুখরি পড়া শুরু হয়ে যাবে। আবার ঝাঁকুনি দেবে, আবার সব পড়া চালু করে দেবে। যাই হোক, ভগবানের কৃপা এরকম মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখলে তাহলে হরি বল বলাটা শুনতে পারি। না না, আমি মাছ বিক্রির কথা বলছি। চুরি ধরা পড়ে গেল, সদনাকে ধরে ফেললো। এই যে তোমাকে আমরা সাধু বলে জানতাম, তা তুমি আজকে যে কাজটা করলে, আজ থেকে তোমাকে সকলে চিনে ফেললো। আহা, আপনারা এভাবে বলছেন কেন? এতদিন আপনাকে আমি দিয়ে আসলাম আপনাদের, আজকে আমাকে এভাবে বলছেন কেন? আরে দাঁড়াও, তোমার বুজরুকি ধরতে পারি না তাই। আচ্ছা বলুন, এই সবার সামনে এ কানায় কানায় যারা কোনোদিন
আমার দোকানে আসেন, আজ তারাও এসে গেছে, দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। আপনি বলুন আমার বুজরুকিটা কি? আরে বাবা, যে 1 কিলো নিচ্ছে, যে 2 কিলো নিচ্ছে, একই বাটখারা, কি করে সম্ভব? বাটখারা তো চেঞ্জ করবে। একই বাটখারাতে 1 কিলো দিচ্ছ, 2 কিলো দিচ্ছ, 3 কিলো দিচ্ছ, এটা তোমার বুজরুকি নয়? এটা তোমার ঠকবাজি নয়? মানুষকে ঠকিয়ে পয়সা নিচ্ছ আর বলছো ফ্রি দিচ্ছি, হাফ দামে দিচ্ছি। আজ তুমি ধরা পড়ে গেল। নিজেকে আপনারা খুব চালাক মনে করেন, তাই না? তাই আমার চালাকি ধরে ফেললে। আজ পর্যন্ত এ পৃথিবীতে এমন কোনো চালাক নেই সাধুর চালাকি ধরতে পারে। সে একমাত্র চতুরের শিরোমণি কৃষ্ণ ছাড়া পারবে না। তা আপনারা আমাকে ধরে ফেললেন, বোকা লোক আপনারা। কি করে ধরবে যে আমি আপনাদের কম দিচ্ছি? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক যে আমি বাটখারা বদল করি না। 1 কিলোতেও যে বাটখারা, 2 কিলোতেও সেই বাটখারা, কেউ 3 কিলো নিলে ওই একই বাটখারা আমি, এটা ঠিক। কিন্তু আমি যে কম দিচ্ছি সেটা আপনারা কি করে ধরলেন? যদি ওটা ধরতে হয় তাহলে কি করবেন? আপনারা অন্য কোনো দোকানে নিয়ে গিয়ে, এই তো মগজ খুলেছে, তা না করে আপনারা কি করে বুঝলেন যে আমি কম দিচ্ছি? বাটখারা বদল করি না, এটা আপনারা ঠিক দেখেছেন, কিন্তু জিনিসের ওজনটা যে কম আছে কি করে বুঝলেন? এই চলো তো, কথাটা খারাপ না? এই তো পাশের দোকানদার আছে, আমরা ওর কাঁটায় গিয়ে মাপবো। তোমাকে 1 কিলো দিয়েছে যেই বাটখারায়, আমাকে 2 কিলো দিলে সেই বাটখারা। হ্যাঁ, আজ একবার দেখে ছাড়বো। এইবার দোকানদারের কাছে গেল, দাদা দোকানদার ভাই কি হলো? বলে এইটা একটু ওজন করে দাও। বলে আপনারা যেমন বাবাজির গান শুনে ওই হরি নামের ফাঁদে পড়ে, দেখলেন তো দিনের বেলা হরি হরি, হ্যাঁ আপনারাও তাহলে ওই দলের লোক। হ্যাঁ, তার মানে সাধু দেখলেই এটা বলে দিনের বেলা হরি হরি। খবরদার মাগো, দাঁড়ি পাল্লা ধরতে গেলে আর একটা দাঁড়ি পাল্লার দরকার। বাটখারা ধরতে গেলে আর একটা বাটখারার সঙ্গে মিলাতে হবে, তবে তো মানুষ চিনবে। আগে গাড়িতে লেখা থাকতো কি, আপনার ব্যবহারই আপনার পরিচয়। এখন আর লেখা নেই, কারণ ওগুলো এখন আর লাগবে না। এখন যে যা পার, জোর যার, যে যত ফিনিশিং হতে পারবে, মানে যে যত স্টাইল দেখাতে পারবে, মনে হবে এ রাইটার্স থেকে এসেছে। হ্যাঁ, আর যার স্টাইল নেই, হ্যাঁ খগামগা ধুতি পাঞ্জাবি পরে আছে, বিদ্যাসাগরকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, ধুতি পরে আছে, চটি পরে আছে, তাকে গাড়োয়ান ঢুকতে দেয় না। সিকিউরিটি এরকম, এ বুদ্ধা তু কোন? আরে বিদ্যাসাগর বলে এরা কারা? হ্যাঁ, তা চটি পরা আছে, একটা ধুতির কিছুটা পরেছে আর কিছুটা গায়ে দিয়ে আছে, বিয়ে বাড়িতে আসছে। আর বিয়ে বাড়িতে সিকিউরিটি বলছে, এ বুদ্ধা এক ডান্ডা মে ঠান্ডা, হাট যাই আসে, ভাগ যাই। বিদ্যাসাগর চুপি চুপি আবার চট চট করে চলে গেল। গিয়ে এক ধোবির দোকানে, রজকের দোকানে গিয়ে, ভাই তোমার কি পোশাক পাওয়া যায়? বলে ভাড়ায় পাওয়া যায় ঠাকুর। বলে তাহলে দে তো আমাকে একটু স্যুট বুট দে। এইবার একবারে টাই টাই পরে একবারে সেই সিকিউরিটি বিদ্যাসাগর বলে দুনিয়া তাহলে কি চায়? মানুষ চায়, ফ্যাশন চায়।
সেই একই লোক আমি, চটি ধুতি পরে এলাম, আমাকে ঢুকতে দিল না, স্যুট বুট পরে এলাম, সেলাম ঠুকতেছে। ঢুকে গেল বিয়ে বাড়িতে, সকলের সঙ্গে চেয়ার টেবিলে বসে বলল, আর কেসা খাওয়ার হতা দিচ্ছে। বিদ্যাসাগর খাচ্ছে না, সকলেই খেয়ে যাচ্ছে। লোক বলে, এ বেটা কি পেট খারাপ নাকি? বসে আছে। কিছুক্ষণ পরে বিদ্যাসাগর চালু করলো, ওই যা দিচ্ছে সব পকেটে ঢুকাচ্ছে। লোক বলে, দেখেছো দেখতে কিরকম, কিন্তু পাগল লোক, এক না খেয়ে সব পকেটে। ডাকাডাকি হলো, মালিক এসে বল, কি হয়েছে রে? আর পাগলা ঢুকে গেছে, কি কাণ্ড কি কাণ্ড, লোক সব না খেয়ে পালিয়ে যাচ্ছে ছেঁচে করে। কোথায় কোথায় দেখি, গিয়ে দেখে তো বিদ্যাসাগর মাছ। বাংলার স্টাইল, ভারতের স্টাইল কি আধ্যাত্মিকবাদী, মহানতা, তা হারিয়ে গেছে কোন কালে। ধুতি পাঞ্জাবি এখন আর বিক্রি হয় না, হ্যাঁ, এখন কেবল সব বিদেশি জামা কাপড়। বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি, ধরা পড়ে গেল। যেই পাশের দোকানে গিয়ে মাপা হলো, ওজন করা হলো, যে যেটা চেয়েছিল সে সেটাই পেল, সামান্য বেশি আছে, কারো কম নাই। মাথা নিচু করে সব লোক চলে গেল। সদনা হরিনাম গাইতে গাইতে বললেন, ঠাকুর এদের সুমতি দাও, এদের সুমতি দাও ঠাকুর, এরা জানে না, এদের অপরাধ তুমি করিও না, এদেরকে কৃপা করো। এই জন্য আমি ফ্রিতে মাছ বিক্রি করছি। এরা ফ্রি পাওয়ার লোভেও যদি একবার নিতাই বলে, একবার গৌর বলে, এদের যদি প্রশ্ন করা হয়, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, কিছু পাওয়ার লোভে হরিবোল বলছে, তাতে কি হবে না? সাংকেতং পরিহাসং স্তবং ছলনা মে বাবা মশেষা গ্রহরং বিদু। শ্রীমদ্ ভাগবত। অজামিল পুত্রকে নারায়ণ ডেকে সে যদি বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়, তাহলে কেউ যে জেনে না জেনে হরিবোল বলবে, তার মুক্তি হবে না, তাকে কৃপা করবে না। তাই আহা রসনা রে হরিব বল বল, রসনা রে হরিব, একবারে রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব বল বল, রসনা রে হরিব। হরি রসনা রে হরিব, রসনা রে হরিব। বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, ওই বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস। রসনা রে হরিব বল বল, রসনা রে হরিব। হরি রসনা রে হরি বল, রসনা রে হরি বল। হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়াময়। হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়াময়। রসনা রে হরিব, রসনা রে হরিব। একবার রসনা রে হরি বল,
চেতনা দিল যে, চেতনা থাকিতে তো, চেতনা দিল যে, চেতনা থাকিতে তো, ডাক সে চেতনা দে তো জিমায়া ঘুম ঘুম, ডাক সে চেতনা দে তো জিমায়া ঘুম ঘুম, রসনা দে হরি বল বল বল, রসনা দে হরি বল। একবার রসনারি হরি বল, রসনারি হরি বল। বলো রাধা মদন গোপাল কি। ভক্তমণ্ডলী মায়েরা, এই কলঙ্ক দিতে গিয়ে একটা জিনিস প্রচার হয়ে গেল। বাটখারাটা তাহলে কি? বাটখারা একটা, যে যা চাইছে তা দিয়ে দিচ্ছে। তাহলে বাটখারার রহস্যটা কি? এটা লোকের মাথায় ঢুকে যাচ্ছে যে ওজন করে দেখলাম একই বাটখারায় 2 কিলো দিচ্ছে, 3 কিলো দিচ্ছে, 1 কিলো দিচ্ছে, তাহলে বাটখারার রহস্যটা কি? এটা জানতে হবে, এটা জানতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, অনেকে জানতে চায়, অনেকে চায় না, ওসব জেনে লাভ নাই। ফ্রিতে দিচ্ছে, নিয়ে নাও। ওজন ঠিক আছে, জানার দরকার নেই, চলো। কিন্তু একজনা পণ্ডিত, একজনা ব্রাহ্মণ, তিনি চিন্তা করলেন এ সকলেই এক কথা বলছে, এক বাটখারাতে যে যা চাইছে তাই দিচ্ছে, একবার দেখে আসতে হবে। ব্রাহ্মণ বাজার ভাঙার পরে, হাট ভেঙে যাওয়ার পরে কাঁচা ধরে ঢুকলো। বাটখারা হারিয়ে গেছে না কি বলছে? আচ্ছা, সমাধান হয়ে যাবে। এই তো হয়ে গেল, হাট ভেঙে গেল। এক ব্রাহ্মণ ঢুকে গেল, ভীষণ ভিড়, তারই মাঝখানে ব্রাহ্মণ উকি মেরে দেখল তিলক আছে, কণ্ঠী মালা আছে, বদনে হরিগুণ গান গায়, অথচ মাছ বিক্রি করে। তার দাঁড়ি পাল্লায় একটা বাটখারা, আর দ্বিতীয় কোনো বাটখারা নেই। হরিনাম শুনছি। এ বাটখারাটা কি? যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে। ভগবান যে কার কাছে থাকে এটা কি সকলে বুঝতে পারে? অনেক রাজভোগ দিলাম, ক্ষীর ভোগ দিলাম, ভগবান এলো না, মাছি উড়ছে। আর কারো ছিটে ফোটা একটু ঘি দিয়ে সাদা অন্ন ভগবানকে দিয়েছে, ভগবান তা কেড়ে কেড়ে খাচ্ছে। এটা লীলা আজও চলছে। কার হৃদয় কেমন কে বলতে পারে? ভগবান যে কি চায় কে জানে? ব্রাহ্মণ বলছে, সদনা কে? ঠাকুর মশাই। আজ সদনার জীবনের কত ভাগ্য, ভাগ্যের দুয়ার খুলে গেল। যে ব্রাহ্মণকে সবাই প্রণাম করে, সেই ব্রাহ্মণ বাজারে এসেছে সদনার কাছে। সদনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। সদনা পড়িল চরণ তলে, সদনা পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, সদনা পড়িল চরণ তলে। সদনা পড়িল চরণ তলে,
চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। সৎ না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। শুধু ভক্তগণ, একটা বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণ করুন। যারা হঠাৎই কোনো কথায় রেগে উঠেন, হঠাৎই সিদ্ধান্ত বদল করে ফেলেন, তাদের জন্য এটা মোক্ষম ঔষধ। যাদের প্রচণ্ড অহংকার, যাদের ভেতরে হিংসা, ঝগড়া করেন, তাদের কাছে এই ঔষধটা খুব জরুরি। কি? প্রণাম। প্রতিদিন 3 বার করে প্রণাম করুন, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া গীতা। যদি নিজেকে প্রসার ঘটাতে চান, উদারতা বাড়াতে চান, কৃপার দরজা খুলতে চান, হ্যাঁ, তাহলে আপনি প্রণাম করুন। প্রণাম করলে অহংকার পাতলা হবে, ক্রোধ কমে যাবে, লোভ কমে যাবে, আপনি জীবন মুক্ত হয়ে যাবেন, প্রাণময় হয়ে উঠবেন, আনন্দে ভরপুর হয়ে যাবে, সকল সঞ্চার হবে। চরণ তলে, পড়িল চরণ তলে। আরে মালিক বাবু কি শুরু করলো? এটা কি পরে হবে না? একটু বলুন, একটু পরে করবে, এটা বন্ধ রাখতে বলুন। এটা কি হচ্ছে? সবার কানে যাচ্ছে, গাইবই বা কি করে, শুনবে কি করে? হ্যাঁ, বলো রাধা মাধব কি। ঠিক আছে, সবকিছু আনন্দ হবে, একটার পর একটা, একসঙ্গে তো সব হয় না। ওটার যদি আনন্দ যারা নেয় তারা নেবে, একটু পরে নেবে, এই তো শেষ হয়ে গেল। তাহলে বলো রাধা মাধব কি। এই দেখেন, এই প্রণামের কথা হচ্ছিল। একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছেলেটা বাড়িতে ঢুকছে, দরজা গোড়ায় বাবা বসে আছে, ছেলে কেমন পরীক্ষা দিল জানার জন্য বসে আছে। ছেলেটা ঢুকতে গিয়ে বাবার পায়ে পা লেগে গেল। যেই পা লেগে গেল, ছেলেটা ঢুকে গেল, একটা নমস্কার করলো না। বাবা খুব দুঃখ করে বলছে, খোকা, এই তোর লেখাপড়ার জ্ঞান, বাবার পায়ে পা লেগে গেল, তুই একটা নমস্কার করলি না, এই তোর জ্ঞান। এবার আপনারা টান টান হয়ে শুনতে চাইছেন ছেলেটা কি বলল। বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, আমি জানি। বলে আমার ঘরে খোকার সঙ্গে মিল আছে কিনা দেখি। দেখেন, খোকা কিন্তু ঠান্ডা মাথায় জবাব দিল। বলে, মা, বাবা, পরশুদিন দেখলাম ঠাকমা, ঠাকমা জানেন তো কাকে বলে? বাবার পিসিকে বলে। তো আসলে কীর্তন গাইতে গাইতে এগুলো ভুলে গেছি। হ্যাঁ, যাক, আপনারা ছিলেন বলে। তাহলে বাবার মা, তার নাম ঠাকমা। হ্যাঁ, তা ছেলেটা বলছে যে, বাবা, পরশুদিন দেখলাম ঠাকমার পায়ে তোমার পা লাগলো, কই তুমি তো প্রণাম করো না। এবার বোঝো বাপ কোন স্কুলে পড়াবে। যত স্কুলে পড়ো আর কলেজে পড়ো, আসল কলেজ তো সংসার। আপনি আচরি ধর্ম অপরে শিখায়। বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে, ও বাচ্চা কি লিখছে? ওই স্কুলের পড়া ডগে উঠবে, ওইটাই ধরে রাখবে। আপনারা যেটা করছেন ওটাই ওর ভেতরে কি হচ্ছে? ক্যামেরা হচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে, ওটাই করবে। আর যেটা বলবেন, উপদেশ দেবেন, ওটা কাজ করবে না, কারণ আপনি যেটা করছেন ওটাই সন্তানের হৃদয়ে এফেক্ট। এই জন্য সাবধান।
একটা ছেলে, তাকে নিয়ে 12 বৎসরের ছেলে কলকাতা বেহালা 14 নম্বর থেকে কাশীধাম গিয়েছিল বৃদ্ধাবাসে মা বাবাকে দেখার জন্য। দেখে ছেলেটা কাঁদতে কাঁদতে ফিরে এলো। ঠাকুমার কোলে তার থাকার ইচ্ছে, থাকতে দিল না। মা বাবা নিয়ে বেহালা 14 নম্বরে নেমে পড়ল। ছেলেটা ফটাং করে বলে উঠল, বাবা পেন আর ডায়েরিটা একটু দাও তো। বলে কেন, কি করবি? বলে বাসের নাম্বারটা লিখে রাখবো। বলে কেন? বলে যেখানে ঠাকুমাকে দাদুকে রেখে এসেছো, তোমরা বুড়ো হলে তো তোমাদেরকেও রেখে আসতে হবে। ঠিকানাটা আমাকে রেখে দিতে হবে। রাস্তা কে দেখালো? আপনাকেও যে বৃদ্ধাবাসে গিয়ে কাঁদতে হবে, আপনি তার ব্যবস্থা করলেন। আপনি আপনার মা বাবাকে কাঁদাবেন। আপনি যেদিন মা হবেন, বাবা হবেন, আপনি কাঁদবেন না। এই জন্য হরিনাম মানে নাচা গাওয়া নয়, হরিনাম মানে মজা নয়। হরিনাম হচ্ছে লুপ্ত সংস্কৃতির জাগরণ, পুনর্জাগরণ। অচৈতন্য জীবের চৈতন্য সত্তাকে জাগরিত করবার জন্য শ্রীচৈতন্য রূপে মহাপ্রভু কলিকালে নেমে। কি এখন ভক্তমণ্ডলী মায়েরা, সদনার মহিমা বেড়ে গেল কলঙ্কের বদলে। ব্রাহ্মণ দেখতে এসে বলছে, তুমি আর পায়ে পড়ে কেঁদো না। আমি তোমার কাছে অনেক দিন পরে এসেছি তোমার নাম শুনে। আমার নাম কি? আমি তো চন্ডাল বাড়িতে জন্ম নিয়েছি, তাই মাছ বিক্রি করে জীবন চালাই। আপনি আমার কাছে কেন এলেন? তোমার একটা বাটখারা আছে, যা সবাইকে যা চায় তাই দাও। যে ওজনের যা চায় তুমি তাই দাও। কি করে দাও? আমি বাটখারাটা দেখতে এসেছি, একবার আমায় দেখাবে? না, না দেখার কি আছে, এই তো আমার দাড়ি পাল্লাতেই আছে। এই দেখুন, এইটা এই তো। দেখা মাত্রই ব্রাহ্মণ সকলের আড়ালে ভাবু, সকলে মাছ কিনায় ব্যস্ত গো। বাটখারা কেউ জানে কি করে একটা বাটখারাতে এত ওজন দেয়? ব্রাহ্মণ দেখেই প্রণাম করা চালু করলো।